আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে 6 রানের রুদ্ধশ্বাস জয় পেল ভারত। পাকিস্তানের সুপার 8-এ যাওয়া এখন অনিশ্চিত। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যাটিংয়ের ছন্দে ফেরার অপেক্ষায় টাইগাররা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং রাজধানীতে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল 7 দিনের রিমান্ডে। জিজ্ঞাসাবাদে মোটিভ জানার অপেক্ষায় অপরাধ তদন্ত বিভাগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে এবং প্রথমেই নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। এবারে অন্যান্য সংবাদ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। 8,000 জনের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতিতে জমকালো আয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা যোগ দেন। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নরেন্দ্র মোদীর শপথের পর একে একে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভায় যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিদেশি নেতারা একে একে মোদীকে শুভেচ্ছা জানান। সংক্ষিপ্ত সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী একে অপরের খোঁজ খবর নেন। এরপর মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন। এর আগে নয়াদিল্লিতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তবোগের সাথে সৌজন্য সাক্ষাতে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে বলেন, এজন্য একটি ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজন এবং এরই মধ্যে ভারতের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিদ্যমান বহুমুখী সম্পর্ক বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই দেশের সরকার প্রধান। এছাড়া কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভুটানকে দেয়া জায়গার যথার্থ ব্যবহারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী অসুস্থ এল.কে. আদভানিকে দেখতে তার বাসায় যান বাংলাদেশের সরকার প্রধান। সে সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। রাজধানীর বাড়িধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকে এলোপাতাড়ি গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবল। সে সময় দূতাবাসের এক গাড়ি চালক সহ 2 জন আহত হয়। ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। হামলাকারী পুলিশ কনস্টেবলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলে জানিয়েছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি এনামুল কবির রূপমের রিপোর্ট। রাতের পালায় রাজধানীর বাড়িধারা কূটনীতিক পাড়ায়
প্যালেস্টাইন দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ডিএমপি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। মধ্যরাতের কিছু আগে বচসায় জড়ায় দুই কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আলী। উত্তেজিত কাউসার আলী এক পর্যায়ে সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে মনিরুলের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। অন্তত ৮টি গুলি লাগে মনিরের শরীরে। ঘটনাস্থলেই মারা যায় মনির। বিশেষ বাহিনী সোয়াট সদস্যরা এসে কাউসারকে নিরস্ত্র করলে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ডে চায় পুলিশ। ঘটনা তদন্তাধীন আছে, তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে আসলে অ্যাকচুয়ালি কেন সে এগুলিটা করেছে, কেন হত্যা করেছে, এই সবগুলি চলে আসবে। 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। না, আমরা আসলে তার সাথে প্রাথমিকভাবে খুবই অল্প সময় পেয়েছি। আমরা যে কথাটুকু বলেছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের আরও সময় প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং জিজ্ঞাসাবাদ করলেই আমরা প্রকৃত তথ্য পাব। এবং এই মুহূর্তে যদি আমরা কোনো প্রাইমারি কথায় কোনো জাজমেন্ট করি সেটা ভুল হবে। নিহত কনস্টেবল মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়ি নেত্রকোনায় তার দাফন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ি থানায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই ওই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান গত 21 অক্টোবর 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটি এলএসডি গুদামে 131 মেট্রিক টন চাল ও 68 মেট্রিক টন গম এবং 34,000 খালি বস্তার ঘাটতি দেখতে পায়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে 4 জুলাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে পলাশবাড়ি থানায় অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মাসুম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 3/6/2024 তারিখে একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের আলোকে আমরা ওনার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক পলাশবাড়ি থানায় মামলা করেছি। সেই মামলাটি বর্তমানে থানা থেকে দুদকে ট্রান্সফার করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি, কমিটি গঠন করেছি এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। গুদামে থাকা খাদ্যশস্যের মূল্য 1,29,43,000 টাকা। এ ঘটনায় সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মেহেরপুরে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য দ্বিতীয় দফায় কাটা হচ্ছে আরও 1,500 গাছ। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশের এসব গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। আর এতে কয়েক মাসের ব্যবধানে সড়কের উন্নয়নে জেলার প্রায় 4,000 গাছ কাটা পড়ছে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলবে বলছেন পরিবেশবাদীরা। গোলাম মোস্তফা রিপোর্ট। 9 মাস আগে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক উন্নয়ন কাজে কাটা পড়ে কড়ুই, মেহগনি, শিমুল, বট, সেগুন, নিমসহ প্রায় 2,000 শতবর্ষী গাছ। কয়েক মাস যেতে না যেতেই আবারও সড়ক সম্প্রসারণের জন্য 1,500 গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। ব্যক্তি যদি এরকম রাস্তা চলাচল করতে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা খায়, যদি জীবন দেয়, তাহলে তো মনে হচ্ছে যে এটা অনেক একটা ক্ষতির একটা বিষয়। এই রাস্তায় যদি গাছ কাটা হয় তাহলে আমরা আবার সেই রাস্তায় বৃক্ষরোপণ আমরা করব। সবুজ ছায়াঘেরা রাস্তা এখন ফাঁকা বিরান ভূমি। গাছ কেটে ফেলায় সড়কে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। যে কয়টি গাছ না কাটলেই না দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ আছে, সেই গাছগুলি কাটবো এবং পরবর্তীতে বাকি গাছগুলো কাটার প্রয়োজন হলে সেগুলো দেখব।
মানুষজন এইসব মোড়ের দোকানদাররা থাকবে কোথায়? এই মোড়টা তো একটাই গাছ, দরকার হয় সরকার রাস্তা এমনি করুক। কাছে আকুল আবেদন, গাছগুলা যাতে না কাটা হয়, পুরাতন গাছগুলা থাকলে পারে পরিবেশের জন্য খুব ভালো হয়। গাছ কেটে ফেলায় পরিবেশ প্রকৃতি যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি বিনষ্ট হচ্ছে পাখির আবাসস্থলও। আমার তাপমাত্রা হয়ে যেতে আমি যাতে না বাঁচতে পারি, আমরা পশু পাখি জীবজন্তু আমাদের জৈবিক জীবজন্তু যদি বাঁচতে না পারে, তাহলে আমাদের যে উন্নয়নটা আমাদের পরিকল্পনা মাফিক করতে হবে এবং টেকসই উন্নয়ন করতে হবে। তবে সবুজ বেষ্টনী তৈরিতে জেলা পরিষদের সহযোগিতায় আবারও এসব সড়কের পাশে বৃক্ষরোপণে আগ্রহী বন বিভাগ। বিশেষত রাস্তা সম্প্রসারণের কাজে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের গাছ অপসারণ করার স্বার্থেই করা হয়েছে। আমাদের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন যে গাছ কর্তন করা হয়েছে, তো এ যাবৎকালে প্রায় 2 কোটি টাকার মতো গাছ কর্তন হয়েছে। বৃক্ষ নিধন করে বারবার উন্নয়ন কাজ না করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়নে জোর দেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে খেলার খবর।